أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله رب العالمين বলেন إنا أنزلنا আমি আল্লাহ অবতীর্ণ করলাম নাযিল করলাম হু অর্থাৎ কোরআনকে অবতীর্ণ করলাম ফি লাইলাতিল কদরি কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কদরের রাত্রে কোরআনে কারীমটাকে নাযিল করলাম অবতীর্ণ করলাম আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছে ওয়ামা আদরাকা হে রাসূল আপনার কি জানা আছে আপনি এই ব্যাপারে কি জানেন মা লাইলাতুল কদর কদরের রাতের কি দাম হে রাসূল আপনি কি জানেন কদরের রাতের কত ফজিলত কদরের রাতের কত দাম আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই তার জবাব দিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কদরের রাত 1000 মাস ইবাদত বন্দেগী করার চেয়ে শ্রেষ্ঠ বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদরের একটি রাত্র যদি আমি আপনি পাইতে পারি কদরের একটি রাত যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারি তাহলে 1000 মাস নফল ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ বলি সুবহানাল্লাহ আরে বন্ধুরা আমার এই রাতের এত দাম কেন হয়ে গেল কেন এত দাম বেশি আল্লাহ কারণ দিলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর কারণ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন বলি সুবহানাল্লাহ কদরের রাতে কোরআনে কারীমকে অবতীর্ণ করার কারণে কদরের রাত এই রাতের দাম বেড়ে গেল বলে 1000 মাস ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ এরে বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বছরে মাস রাখছেন কয়টা বছরে মাস কয়টা এই 12 মাস কি কোন মানুষে বানাইছে না আল্লাহ বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বছরের যে 12টা মাস হবে হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ নিশ্চয় মাসগুলির গণনা মাসগুলির হিসাব ইনদাল্লাহি আল্লাহর কাছে 12 ইসনা মানে 2 আশারুন মানে 10 12 শাহরা 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের হিসাব সৃষ্টি করলেন আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন গুলোকে সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12 মাসের হিসাব দিয়েছেন বলি সুবহানাল্লাহ এখন আপনারা বলেন বছরে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন এই 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস কোনটা রমজানের মাস এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস মাসের রাজা মাসের সেরা এ বন্ধুরা আমার এই যে আর 1-1.5 মাস পরেই রমজান আসতেছে ঠিক কিনা মার্চের 11-12 তারিখে রোজা এই মাসের আল্লাহ রাব্বুল আলামিন দাম বাড়িয়ে দিয়েছেন কেমন দাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে কোন মানুষ যদি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ সমতুল্য সওয়াব তার আমলনামায় দিয়ে দেন বলি সুবহানাল্লাহ আর কোন বান্দা যদি রমজান মাসে ফরজ ইবাদত করে ফরজ পালন করে আল্লাহ 70 গুণ সওয়াব তার বৃদ্ধি করে দেন বলি সুবহানাল্লাহ
রমজানের মাস এত দামি মাস, এত ফজিলতের মাস। এখন প্রশ্ন হয়, আল্লাহ রব্বুল আলামিন এই মাসের ফজিলত এত বাড়ায় দিলেন কেন? কেন এই মাসের এত কৃতিত্ব, এই মাসের দাম কেন এত বেশি? তার কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, রমজানের মাস, আল্লাযী ওই মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। বন্ধুরা আমার, বোঝা গেল রমজান মাসে কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার কারণে, রমজানের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে রমজানের ফজিলত এত বেড়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারই সম্পর্ক হয় তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। যে রাত্রে নাজিল হয়েছে রাতটা সবার সেরা রাত, যে মাসে নাজিল হয়েছে সবার সেরা মাস। আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কম দামি নবী না বেশি দামি নবী? আমাদের রাসূলের মতো কি আনো মর্যাদাওয়ালা রাসূল আছে? আমাদের রাসূলের মতো আর কোন রাসূল নাই। সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের সরদার। এই রাসূলকে এত সম্মান দেওয়ার কারণ, এত ফজিলতওয়ালা রাসূল হওয়ার কারণ, এই রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আরে বন্ধুরা আমার, এখন আমি আপনি উম্মতে মুহাম্মাদি, আমাদের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, কুনতুম, তোমরা, খায়রা উম্মাতিন, উম্মতের ভিতরে সেরা উম্মত। আমাদের মতো সেরা, আমাদের মতো শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আর সৃষ্টি করেন না। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সবার সেরা উম্মত। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেরা কেন বানাইলেন? আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ কেন বানাইলেন? এর বড় একটা কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের দায়িত্ব দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আর একটা কথা এখন জবাই বলেন, মানুষ দামি না পৃথিবীর অন্য সৃষ্টিজীব দামি? মানুষের চেয়ে দামি কেউ আছে? আর মানুষের থেকে শ্রেষ্ঠ কোন মখলুক আল্লাহর আছে? মানুষের এত দাম কেন? মানুষ এত সৃষ্টির সেরা কেন? এর মূল রহস্য হলো দায়িত্ব। এর মূল কারণ কি? কি শব্দটা বলেন? দায়িত্ব। দায়িত্ব বুঝি তো আমরা। আজকে এই সবার ভিতরে সবচেয়ে দামি শ্রেষ্ঠ মানুষ সভাপতি সাহেব, ঠিক না? কেন সভাপতির এত দাম কেন আজকে? উনি আজকে বড় দায়িত্ব পালন করতেছেন। এই দায়িত্ব নেওয়ার কারণে, দায়িত্ব ভার গ্রহণ করার কারণে আজকের এই সময়ের জন্য সভাপতি সাহেবের দাম সবচেয়ে বেশি। তো গোটা মখলুকাতের ভিতরে, সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সম্মান বৃদ্ধি করেছেন, আশরাফুল মখলুকাত ঘোষণা দিয়েছেন। এর কারণটাও হলো দায়িত্ব। এখন দায়িত্ব বলতে কিসের দায়িত্ব? সেই দায়িত্ব হলো কোরআনের দায়িত্ব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা, কোরআনের দায়িত্বটা আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, বিভিন্ন যত মখলুক আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকাতকে দিতে চেয়েছিলেন যে তোমরা কেউ এই কোরআনের দায়িত্ব ভাগটা নাও। সবাই মানা করছে, সবাই না করছে, নিষেধ করছে। আল্লাহ এই কোরআনের দায়িত্ব আমরা নিতে পারবো না, এটা বড় একটা দামি, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ এই দায়িত্ব আমরা নিতে পারবো না। ফাহামালাহুল ইনসান, মানুষ এই দায়িত্বটাকে গ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের দায়িত্ব নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির দাম সমস্ত সৃষ্টিজীবের ভিতরে সেরা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ।
কোরআনের দায়িত্ব এটা কিন্তু সহজ দায়িত্ব। সহজ গো? কোরআনের দায়িত্বটা সহজ? ও কঠিন একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি জায়গায় বলেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা, আমি আল্লাহ যদি নাজিল করতাম, যদি অবতীর্ণ করতাম, হাদাল কোরআন, এই কোরআনটাকে নাজিল করতাম, আলা জাবালিন, কোন পাহাড়ের উপরে। পাহাড় মজবুত না নরম? পাহাড় শক্ত না নরম? পাহাড় বড় মজবুত, পাথরের পাহাড়, পাহাড়টা বড় মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন, আমি আল্লাহ যদি এই কোরআনের দায়িত্বটা পাহাড়ের উপরে দিতাম, পাহাড়কে দায়িত্ব দিতাম, লারাআইতাহু, তাহলে আপনারা পাহাড়টাকে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়কে যদি এই দায়িত্ব দেওয়া হয়তো তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। বোঝা গেল কোরআনের দায়িত্বটা বড় দায়িত্ব, কোরআনের দায়িত্বটা সেরা দায়িত্ব। কেউ গ্রহণ করে নাই, মানুষ সেটাকে গ্রহণ করেছে। এরে বন্ধুরা আমার, পাথর কান্ধে পাহাড় কান্নাকাটি করে, এটা আমরা জানি কি জানি না? আজ আমরা বিভিন্ন জায়গায় ঝর্ণা দেখি, ঝর্ণাতে আমরা গোসল করার জন্য যাই, ফুর্তি করার জন্য যাই। এরে বন্ধুরা, আমি আপনি কি কোনদিন লক্ষ্য করেছি, কোনদিন ভাবিছি, কোনদিন ভাবছি, এই যে উঁচু উঁচু পাহাড়, এই পাহাড় থেকে পানি কোথায় থেকে আসে? আমরা একটা এত নিচু জায়গায় কল গাড়তে কত ফুট নিচে যাওয়া লাগে পানির জন্য, কিন্তু এত উঁচু উঁচু পাহাড়, এই পাহাড় থেকে পানিগুলি কোথায় থেকে আসে? কিসের পানি? কোনদিন কি চিন্তা করছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আর উল্লেখ করলেন, আর ব্যাখ্যা দিলেন। আল্লাহ বলেন, পাহাড়গুলিকে, পাথরগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জাহান্নামের ভয়ে পাথরগুলি কান্নাকাটি করে, পাহাড়গুলি কান্নাকাটি করে। এর বন্ধুরা আমার, পাথর কান্নাকাটি করার কারণে পাথরের ভিতর থেকে পানি বাহির হয়ে আসে, যে পানিকে আমরা ঝর্ণা বলি। এর বন্ধুরা আমার, এখন আপনি চিন্তা করে দেখেন, আমরা যে ফুর্তি করি, আসলেতেই কি ওইটা ফুর্তি করার জায়গা? ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উপদেশ দিতেছেন, ফালইয়াদহাকু কালিলা, কম করে হাসো, কম করে হাসো, কম করে হাসো, ওয়ালইয়াবকু কাসীরা, আর বেশি বেশি করে কান্নাকাটি করো। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হাসাটাকে কম করো, কম করে তোমরা হাসো। ফাইন্না কাসরাতায যিহকি, কারণ বেশি হাসলে, বেশি হাসার কারণে, এই বেশি হাসাটা তুমিতুল কলবা, মানুষের কলব, অন্তরটাকে মৃত্যু বানায় দেয়। বলি নাউযুবিল্লাহ। বেশি হাসলে আপনার দিলটা মরে যায়, আর যার দিলটা মরে যাবে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, যার দিলের ভিতরে আল্লাহর কথা থাকবে না, আল্লাহকে স্মরণ করা থাকবে না, মুর্দা দিল কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন যেদিন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হব, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন হব, আমার হিসাব কিতাব যেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে, আল্লাহ বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। দুনিয়াতে মানুষ সম্পদ নিয়ে বাহাদুরি করে নাকি করে না? সম্পদের বাহাদুরি করে, যার টাকা আছে পয়সা আছে গ্রামের ভিতরে দাদাগিরি তারই চলে, ঠিক না? আল্লাহ বলেন ওয়ালা বানুন, সন্তান যে পৃথিবীতে বাহাদুরি করা যায় করে কি করে না? যার ঘরে সন্তান বেশি, 5-7 জন সন্তান আছে, মানুষ তাকে কিছু বলতে ভয় খায়, কারণ 5-7 জন একবারে দাঁড়ায়। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানফাউ মাল, তোমার সম্পদ ওই দিন কোনো উপকারে আসবে না, ওয়ালা বানুন, তোমার সন্তান ওই দিন কোনো কাজে আসবে না। তোমার মাল দৌলত ওই দিন কাজে আসবে না, ধরা দিবে না, তোমার সন্তান তোমাকে ধরা দিবে না। ইল্লা, হ্যাঁ যদি কাজে আসে তাহলে একটাই বস্তু কাজে আসবে, মান আতাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইবে, বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ পরিষ্কার কল্ব অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে পারবে। এর বন্ধুরা আমার দিলটা যদি তাজা থাকে, আল্লাহর ইয়াদের ভিতরে দিলটা তাজা হয়, আল্লাহর স্মরণ যদি অন্তরের ভিতরে থাকে, আল্লাহর জিকির যদি অন্তরের ভিতরে থাকে, আল্লাহর স্মরণ স্মরণ যদি আমার অন্তরের ভিতরে থাকে, আমার দিলটা যদি তাজা থাকে, এই তাজা পরিষ্কার পরিচ্ছন্ন দিল নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আপনি যাইতে পারি, এই পরিষ্কার দিল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই দিলটা পরিষ্কার হবে কিসের দ্বারায়? এই দিলটা তাজা হবে কিসের দ্বারায়? এরে বন্ধুরা আমার, আমি আপনি যদি দিলটাকে তাজা করতে চাই, আমার ঈমান যদি বাড়াইতে চাই, ঈমান যদি বৃদ্ধি করতে চাই, তার জন্য 1 নাম্বার ঔষধ হলো কোরআন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কারা, ঈমানদার কারা, জান্নাতি বান্দা কারা, ঈমানদার কারা। আমরা তো মনে মনে ভাবি কালেমা পড়ছি, আমরা ঈমানওয়ালা জান্নাতি হয়ে গেছি। আমি আপনি শুধুমাত্র কালেমার বাহাদুরিতে জান্নাতে যাইতে চাই। এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তোমার মুখের ঈমান কাজে আসবে না। আমি আপনি যারা ঈমানওয়ালা দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দি সকল, আমিনু, তোমরা পাক্কা ঈমান আনো। কত চিন্তার ব্যাপার। আমরা দাবি করি সবাই ঈমানদার, দাবি করি না ভাই আমরা? আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা। ভাই হ্যাঁ আল্লাহ কোন কি কোন? আল্লাহ কয় আমিনু, ঈমান আনো। তার মানে বোঝা গেল আমাদের ঈমান খালি মুখেই আছে, এই ঈমান জান্নাতে নেওয়ার ঈমান না। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিতেছেন। আসল ঈমানদার কারা? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, আসল ঈমানওয়ালা, আসল মুমিন হইল ওই সকল ব্যক্তি আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সম্মুখে আল্লাহর নাম যখন তাদের সম্মুখে নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কল্ব, তাদের দিলটা, অন্তরটা তখন কেঁপে উঠে। আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তর কেঁপে ওঠে। আল্লাহর নাম নিচে ভয় অন্তরটা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে। এ বন্ধুরা আমার,
আমার আপনার অবস্থা হলো কত বয়ান শুনতেছি, কত ওয়াজ শুনতেছি, আমার আপনার অন্তর কি আল্লাহর ভয়ে কোনদিন কাঁপে? এর দুনিয়ার মানুষ যাত্রা পালার গান শুনে কত মানুষ না কান্দিল, জীবনে কান্দিছে না নাই? আরে কত মানুষ টিভি দেখে কান্দে, কান্দে না নাই? আমার নিজে চোখে দেখা, ছোট থাকতে দেখছি ওই যাত্রা পালার টিভির ভিতরে গান শুনছে, ওইলে গান শুনছে আর জোর জোরে চোখে পানি বাড়াইতেছে, কান্দিতেছে মুরব্বীরা। এরে বন্ধুরা আমার, আল্লাহর নাম শোনার পরে কয়দিন আমার চোখে পানি বাহির হয়েছে, আল্লাহর ভয়ে কয়দিন আমার অন্তরটা কেঁপেছে। আল্লাহ বলেন ঈমান ওয়ালার পরিচয় হইল যিকিরাল্লাহ, যখনই আল্লাহর নাম তাদের সম্মুখে নেওয়া হয়, আল্লাহর ব্যাপারে যখন আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর তখন ভয়ে কেঁপে ওঠে। এটা হলো 1 নাম্বার মুমিনের পরিচয়। ঈমানওয়ালার পরিচয় হইল আল্লাহর নাম শুনলে তারা কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে তাদের অন্তর কান্দে। 2 নাম্বার পরিচয় ঈমানওয়ালাদের পরিচয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর ঈমানওয়ালাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা আগে থেকে বলতেছি, কোরআন যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান তখন তাজা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, আমার কলবকে তাজা করার 1 নাম্বার ঔষধ হলো কোরআনের তেলাওয়াত। কিন্তু আমার আপনার অবস্থা হলো কোরআন বোঝা তো দূরের কথা, কোরআন নিয়ে আলোচনা বিলোচনা করা তো দূরের কথা, কোরআনের অর্থ জানা, কোরআনের ব্যাখ্যা জানা তো দূরের কথা, কোরআন দেখে দেখে পড়া এটাও কিন্তু আমরা জানি না। কথা হাসানা না? আমরা কোরআন পড়া জানি? বন্ধুরা আমার, যারা আমরা কোরআন পড়া জানি না, জান্নাতের আশা করে লাভ না। আমি আপনি মুসলমান, কোরআন পড়া জানি না, তাহলে জান্নাতের আশা করে লাভ নাই। আপনি সাধারণ ভাষায় বোঝেন, আপনি বাংলা পড়তে পারেন, লিখতে পারেন, ইংরেজি আপনি লিখতে পারেন, পড়তে পারেন, হিন্দি আপনি লিখতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, অ্যাসামিস আপনি লিখতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন। আমরা যারা মেঘালয়ে কাজ করি, গারো ভাষা আমরা বলতে পারি, বুঝতে পারি। এর বন্ধুরা আমার, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই প্রশ্নটাই করে বসে, এর বান্দা তোরে দিমাগ দিয়েছিলাম আমি, ব্রেন দিয়েছিলাম আমি, আল্লাহ তুমি এই ব্রেন খাটাইয়া অ্যাসামিস পড়া শিখছিলাম, ইংরেজি পড়া শিখছিলাম, হিন্দি পড়া শিখছিলাম, আর ইংরেজি পড়ে পড়ে তুমি বড় বাহাদুরি দেখাইছো, আমি ইংরেজি বলতে পারি, ইংরেজি পড়তে পারি। তুমি সমাজের ভিতরে বড় দাদাগিরি দেখায়া চলছা, ইংলিশ ইংলিশ ভাব নিয়ে তুমি সমাজের ভিতরে চলছাও। এরে বান্দা, আমি দেওয়া দিমাগ দিয়ে, আমি দেওয়া ব্রেন দিয়ে তুমি ইংরেজি শিখতে পারলা, হিন্দি শিখতে পারলা, অ্যাসামিস শিখতে পারলা, বাংলা শিখতে পারলা, বিভিন্ন ভাষা তুমি শিখতে পারলা, আমি দেওয়া কোরআন এবং আরবি কেন শিখতে পারলা না? এই জবাব দাও আর জান্নাতে চলে যাও। এর বন্ধুরা আমার, আমরা চিন্তা করে দেখি কয়জন আমরা জান্নাতে যাইতে পারবো? পারবো আমরা জান্নাতে যাওয়া? পাবো তখন? এটাই সব। আমরা মুসলমান হয়েছি, একটা সবচেয়ে বড় কথা, আমরা মুসলমান হয়েছি আর কোরআন পড়া জানি না, এটাই সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। কোরআন তো এমন কিতাব না বাইবেলের মতো রবিবার হয়েছে গির্জা করে গেছে, ওদের যেটা যে আছে ওটা কি করে কয়, পপ আছে, পপে পুরা কিছু অল্প করে তেলাওয়াত টেলাওয়াত করে অল্প শুনাই দিছে, অল্প দোয়া দরুদ করে দিছে, আর হয়ে গেল গা, আমি নিজেরা না পড়লেও চলবে। এটা তো হিন্দুদের গীতা বাইবেল কিতাব না, হ্যাঁ, মহাভারত না, যে সবাই পড়তে পারবো না। গীতা মহাভারত পড়ার জন্য কিছু শর্ত আছে। যারা নিচা জাতির, ওদের ভিতরে মেল্লা জাতি আছে না নাই? হিন্দুদের ভিতরে মেল্লা জাতি আছে, সব জাতি কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থ পড়তে পারে না। ইসলাম কি এটা? ইসলামের ভিতরে জাতিগত কোন নাম আছে? জাতি আছে ইসলামের ভিতরে?
না অমুক খালি হে কোরআন পড়া পাবো, কোরআন গুলা পারবো, আর একজন পাবো না। ইসলামে এটা আছে? আল্লাহ রাসূল বলেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোন আরবীদের আজমিদের উপরে, গায়র আরবীদের উপরে কোন ফজিলত নাই। লা ফাদলা লি আবিয়াদ আলা আসওয়াদ, সুন্দর চেহারাওয়ালা ইসলামের ভিতরে কালা চেহারার উপরে কোন ফজিলত নাই। আছে? তিনি একটাই ফজিলত, সেটা হচ্ছে কার ভিতরে আল্লাহর ভয় কত বেশি আছে। আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে তোমাদেরকে সৃষ্টি করছি। বিভিন্ন বংশ আছে না নাই? খান বংশ, সরকার বংশ, শেখ বংশ আছে না নাই? মন্ডল বংশ, আরো কত নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, কিন্তু এইটা তোমাদের অহংকার করার জন্য না। না আমি শেখ বংশের, আমার দাম বেশি, এই জন্য মন্ডল বংশের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে সৃষ্টি করছি, বানাইছি। কেন? এই বানানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাআরাফু, যাতে পরস্পর এক অপরের পরিচয় পাইতে পারো। বিভিন্ন গোত্রে বানানোর উদ্দেশ্য, বিভিন্ন বংশে বানানোর উদ্দেশ্য শুধুমাত্র পরিচয় পাওয়া। এটা আল্লাহর কাছে কোনো দাম নাই। তাহলে আল্লাহর কাছে দামি বস্তু কি? আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী ব্যক্তি ওই ব্যক্তি আতকাকুম, তোমাদের ভিতরে যে সবচেয়ে বেশি মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে তাকওয়া যত বেশি আছে, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, তাকওয়া মানে গুনাহকে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন আতকাকুম, ইসমে তাফজিলের সিগা ব্যবহার করেছেন। আল্লাহ বলেন তোমাদের ভিতরে যে যত বেশি তাকওয়াওয়ালা হবে, যে যত বেশি আল্লাহকে ভয় করেওয়ালা হবে, তার দাম আল্লাহর কাছে ততই বেশি হবে। বলি সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, তাহলে তাকওয়া ওয়ালা হইতে হলে দিলটা, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, গুনাহ থেকে নিজেকে পরিষ্কার করতে হবে। আর এটা কোন সময় আসবে? আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন বান্দার সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, বান্দার ঈমান তখন বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, কোরআনে কারীম আমাকে শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আপনি বলবেন হুজুর তাহলে কি জেনারেল শিক্ষিত হওয়া যাবে না? আপনি বলবেন ডাক্তার ইঞ্জিনিয়ার কি হওয়া যাবে না? আমার জবাব হলো আমি কোন দিন আপনাকে বলছি ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না? এর বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে সব কিছুর প্রয়োজন আছে না না? আর সমাজের ভিতরে ডাক্তারের প্রয়োজন আছে না নাই? ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? ওসি, এসপি, ডিসির প্রয়োজন আছে না না? আপনাকে সব শিক্ষিত হইতে হবে। আপনি কি কোনোদিন চিন্তা করে দেখেন না, আমাদের মা বোন যখন ডেলিভারির সময় হয়, তখন আমাদের মুসলমান হোক অমুসলমান হোক, ওইটার আমি কথা বলতেছি না, ডাক্তারের কাছে যাওয়া লাগে। আপনি কি কোনোদিন চিন্তা করছেন পুরুষ ডাক্তারের সম্মুখে যখন যাইতে হয়, ওই সময় আপনার মনের ভিতরে কি অবস্থাটা হয়? এর বন্ধুরা আমার, আমাদের সমাজে মেয়েদের কি গাইনো ডাক্তার হওয়ার প্রয়োজন নাই?
এরা আপনি যখন কোন থানায় যাবেন, আপনি যখন কোন ভেজালে পড়ে যাবেন, তখন আপনার অনুভব হবে একজন এসপি, একজন ডিসি, ওসি মুসলমান হওয়ার কত প্রয়োজন। এরা বন্ধুরা আমার, জেনারেল শিক্ষিত হওয়াতে কোনো অসুবিধা নাই, ইসলাম কোনোদিন নিষেধ করে না, ইসলাম সব শিক্ষাকে গ্রহণ করে। কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, আপনার শিক্ষা যাতে আপনাকে বেঈমান বানায়া না দেয়, আপনার শিক্ষা যাতে আপনাকে বেঈমান বানায় না দেয়। তাহলে এটার উপায় কি? এর একটাই উপায়, আপনি যতই শিক্ষিত হন না কেন, তার সাথে কোরআনের শিক্ষাটা আপনাকে অ্যাড করতে হবে, জোড়া দিতে হবে। কোরআনের শিক্ষায় আপনাকে শিক্ষিত হইতে হবে। কারণ যখন আপনার ভিতরে কোরআনটা আসবে, তখন আপনি মানুষ হয়ে যাবেন, তখন আপনি মুসলমান হবেন। এরা বন্ধুরা আমার, কোরআন যদি আমি আপনি শিখতে না পারি, মুসলমান দাবি করাটাও ঠিক না। বলবেন কেমনে হুজুর, এটা কেমন কথা বললেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধমকের সুরে বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন ধমকের সুরে বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এ দুনিয়ার মানুষ, তোমাদের কি হয়ে গেল? তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন নিয়ে কেন আলোচনা বিলোচনা করো না? কোরআন নিয়ে তোমাদের চিন্তা চর্চা কেন হয় না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের অন্তরটা কি তালাবদ্ধ হয়ে গেছে? তোমাদের কলবের উপরে কি তালা পড়ছে, সিল পড়ছে, যে তোমাদের ভিতরে কোরআন ঢুকতেছে না? কোরআন নিয়ে তুমি গবেষণা করো না, কোরআন নিয়ে তোমাদের আলোচনা বিলোচনা হয় না, কোরআন নিয়ে তোমার চিন্তা চর্চা হয় না। কারণটা কি? তোমার অন্তরটা কি তালা পড়ে গেছে? কারণ যার অন্তর তালা পড়ে গেছে, সে কোনোদিন কোরআন নিয়ে চিন্তা চর্চা করতে পারবে না, সে কোনোদিন কোরআন বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ধমকটা কেন দিলেন? এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, এই দুনিয়ার বুকে একটা দল মানুষ রাখছেন, একদল মানুষ রাখছেন, যাদের অন্তর আল্লাহ নিজেই তালাবদ্ধ করে দিয়েছেন, নিজেই সিল মারছে। তারা কোনোদিন কোরআন বুঝতে পারবে না। এই দলটার নাম কি? যাদের অন্তরটা আল্লাহ নিজেই সিল মারেছে। এই দলটার নাম হলো কাফির মুশরিকের দল। আমরাও কি কাফির মুশরিক? কাফিরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু। সূরা বাকারার একবারে আরম্ভণীতে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের পরিচয় দেন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফির, নিশ্চয় যারা বেঈমান, যারা মুশরিক, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান সমান। বলে কি সমান সমান? আনতারতাহুম আম লাম তুনদিরহুম, আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, আপনি তাদেরকে বোঝান বা না বোঝান, আপনি তাদেরকে উপদেশ করেন বা না করেন, সমান সমান কোনো কাজে আসবে না। লা ইউমিনুন, এরা জীবনেও ঈমান আনবে না, কোরআন পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বলতেছেন, লা ইউমিনুন, জীবনেও ঈমান আনবে না, জীবনেও কোরআন বুঝবে না। কারণটা কি? কেন এরা কোরআন বুঝবে না? আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিয়েছেন, সিল পে করে দিয়েছে। খাতামাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সিল লাগিয়ে দিয়েছেন, তালাবদ্ধ করে দিয়েছেন। আলা কুলুবিহিম, তাদের কলবের উপরে তালা মেরে দিয়েছেন, মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, কানের উপরে আল্লাহ পর্দার ব্যবস্থা করেছে, তালা মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর চোখের উপরে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছে। মানুষ এই দুনিয়াতে জ্ঞানী হয়, শিক্ষিত হয়, পড়াশোনা করে তিনটা মাধ্যমে। কিছু মানুষ দেখে দেখে জ্ঞান অর্জন করে, আবার কিছু
মানুষ চোখ নাই, কানে শুনে শুনে তারা জ্ঞান অর্জন করে, আর যেটাকে দেখা হয়, যেটাকে শোনা হয়, ওটাকে অন্তরের দ্বারা বোঝা হয়, অন্তরের ভিতরে সেটাকে জমা করা হয়। এখন বন্ধুরা আমার, আপনারাই বলেন, অন্তরটা যদি তালামারা থাকে, কানটাও যদি তালামারা, চোখটাও বন্ধ করবার ব্যবস্থা করছে, এই মানুষটা কি কোনোদিন কোনো কিছু আর বুঝবে? এই মানুষটা কিছু বুঝবো? কানও তালা মেরে দিছে, অন্তরও তালা মারা, বুঝার শক্তি নাই, চোখ দিয়ে যে কিছু দেখবো হেঁটে আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাই এই মানুষটার কোনোদিন বোঝার কোনো ক্যাপাসিটি নাই। আর এরাই হলো কারা? এরা হলো ইন্নাল্লাযীনা কাফারু, এরা হলো কাফির। তো আল্লাহ বলতেছেন যারা কাফির, এরা কোনোদিন ঈমান আনবে না। এদেরকে বুঝায়ও লাভ নাই, না বুঝায়ও লাভ নাই, সমান সমান, সাওয়াউন আলাইহিম, এরা কোনোদিন ঈমান আনবো না। এটা হলো কাফিরদের দল, যাদের অন্তর তালা মারা, সিল মারা, এটা হলো কাফির। আল্লাহ আমাদেরকে ধমক দিয়ে বলতেছেন, তোমরাও কি ওই দলেই ভর্তি হইছো? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন কেন বোঝো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের কল্পটাও ওই কাফিরদের মতো তালাবদ্ধ হয়ে গেছে? এর বন্ধুরা আমার, বোঝা গেল আমি যদি কাফের না হই, আমি যদি অমুসলিম না হয়, তাহলে মুসলমান হইতে গেলে কোরআন নিয়ে গবেষণা করা লাগবে। বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে যদি আমি চিন্তা চর্চা না করি, কোরআন নিয়ে যদি আমার গবেষণা না হয়, কোরআন যদি আমি পড়তে না পারি, তাহলে মুসলমান দাবি করে লাভ নেই। মুসলমান না।